ভাই, আমাদের চোখে সমুদ্র মানে কি? এক বিশাল বড় বড় ঢেউ, মাছ আর হয়তো কিছু ডলফিন। কিন্তু আমরা সমুদ্রের এমন কিছু কোনার কথা ভাবিও না, যেটা এই পৃথিবীর সবচেয়ে অন্ধকার আর রহস্যময় জায়গা। আজ আমি আপনাদের সমুদ্রে থাকা নীল তিমির এমন এক গোপন কথা বলবো, যা শুনে আপনি হয়তো চমকে যাবেন। একটি তিমি যখন মারা যায় তখন তার মৃতদেহ সমুদ্রের অনেক গভীরে তলিয়ে যায়, আর সেটা ধীরে ধীরে পচতে শুরু করে। আচ্ছা, সমুদ্রের সেই গভীর তলসের কথা ভাবুন তো, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি, কোনো গাছপালা নেই, খাবারও নেই। এলাকাটা অনেকটা চাঁদের পৃষ্ঠের মতো। এই মরুভূমির মতো জায়গায় হঠাৎ যদি 1.5 লাখ ওজনের একটি খাবারের পাহাড় এসে পড়ে, তাহলে কি হবে? একটা তিমি মাছ মারা যাওয়ার পর তার বিশাল দেহটা যখন কয়েক হাজার ফুট নিচে নেমে আসে, তখন সেটা সেই অন্ধকার রাজ্যের প্রাণীদের কাছে একটা বিশাল পার্টির মতন হয়। একটা তিমি মাছ মারা যাওয়ায় তার আশেপাশের প্রায় 4000 বর্গ কিলোমিটার এলাকার বাস্তুতন্ত্রকে বদলে দিতে পারে। এটা এই জগতের প্রাণীদের কাছে শুধু খাবার নয়, এটা একটা নতুন থাকার জায়গাও তৈরি করে। একটা তিমি মাছ যখন মারা যায় আর সেটি যখন সমুদ্রের একদম নিচে পৌঁছায়, তখন শুরু হয় আসল খেলা। এই স্টেজে আসে সেই সব রাক্ষসী প্রাণীরা যারা দীর্ঘদিন ধরে খাবারের সন্ধানে থাকে। এখানে এমন এমন মাছ আসে যেসব মাছ তিমির দেহের মধ্যে গর্ত করে ঢুকে যায় আর ভিতর থেকে মাংস খেতে থাকে। এইসব দৃশ্য দেখলে আপনার গা গুলিয়ে উঠবে। কিন্তু প্রকৃতির এটাই নিয়ম, মারা যাওয়া একটা তিমি মাছকে খেয়ে শেষ করতে 1 থেকে 1.5 বছরেরও বেশি সময় লাগে। সমুদ্রের নিচে থাকা এই প্রাণীদের জন্য একটা তিমি মারা যাওয়া মানে এটা সেই সব মাছেদের কাছে শুধু খাবার নয়, এটা সমুদ্রের নিচে থাকা প্রাণীদের জন্য একটা বিশাল বড় সুযোগ। এই তিমি মাছের বেশিরভাগ মাংস যখন শেষ হয়ে হাড়ে পরিণত হয়, তখনের সময়টায় অনেক ছোট ছোট মাছ, বহু ধরনের সামুদ্রিক শামুক আর চিংড়ি জাতীয় প্রাণী এই তিমি মাছের উপর ভিড় করে। এরা তিমির দেহের আশেপাশে যে সমস্ত মাংসের টুকরো বা কোনা পড়ে থাকে সেগুলো খেতে শুরু করে। আর এই সময় একটা দারুণ জিনিস ঘটে। যখন একটা তিমি মরার পর পচতে শুরু করে, তখন তার দেহ থেকে এক ধরনের সালফাইড গ্যাস বের হয়। আর এখানকার ব্যাকটেরিয়া, যা খালি চোখে দেখা যায় না, তারা সেই গ্যাস ব্যবহার করে নিজেদের খাবার তৈরি করে, ঠিক যেমন গাছেরা সূর্যের আলো ব্যবহার করে। আবার এই ব্যাকটেরিয়াগুলোই আরো ছোট ছোট প্রাণীর খাবার হয়ে ওঠে। একটা তিমি মাছ মারা যাওয়ার পর সে একটা খাবার তৈরির কারখানা তৈরি করে দিচ্ছে সমুদ্রের একদম নিচে। এখানে আরো এক ধরনের জম্বি কৃমিও দেখা যায়। এরা তিমিদের হাড়কে খেয়ে বেঁচে থাকে। এদের দাঁতও নেই, মুখও নেই। এই কৃমিরা এদের শরীরের বিশেষ এক ধরনের অ্যাসিড ব্যবহার করে হাড়ের উপর গর্ত করে, আর তারপর সেই গর্ত দিয়ে তারা তিমি মাছের ভিতরে থাকা ফ্যাট বা তেল শোষণ করে নেয়। একটা মরা তিমি মাছ থেকে এরা প্রায় 50 থেকে 100 বছরের খাবার পেতে পারে। দেখলেন তো বন্ধুরা, প্রকৃতি কত বড় শিল্পী। একটা বিশাল প্রাণীর মৃত্যু শুধু শূন্যতা তৈরি করে না, বরং সমুদ্রের গভীর অন্ধকারে হাজার হাজার ছোট প্রাণীর জন্য নতুন জীবন তৈরি করে দিয়ে যায়। একদিক থেকে দেখলে তিমি হলো আমাদের বস্তুতন্ত্রের সেই বিগ বস, যে বেঁচে থাকলেও খাবার দেয় আর মারা গেলেও কয়েক বছরের খাবারও দিয়ে যায়। এবার আপনি বলুন, এই পুরো ব্যাপারটা জানার পর আপনার কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর ভিডিওটা যদি মন দিয়ে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।